আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মুচমুচে মশলাদার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। একরকম ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি আলু। আমি এখানে 5 থেকে 6টি আলু নিয়েছি। এবার আলুগুলোকে ধুয়ে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিব। আলুগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর এবার আমাদের কাজ হচ্ছে আলুগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া। প্রত্যেকটি আলুকে আমি একই মাপের কেটে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলুর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার একটি কাটার দিয়ে আমি আলুগুলোকে একটি সুন্দর ডিজাইন করে কেটে নিব। আপনাদের কাছে এই ধরনের কাটার অ্যাভেলেবেল না থাকলে আপনারা চাকু দিয়ে সমান মাপে কেটে নিতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আলুর পুরুত্বটা ঠিক কতটুকু থাকবে। এবার আমরা আলুগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। প্রথমে আমি একটি বাটিতে আলুগুলো উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ভালোভাবে মেখে নিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমরা আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনি চাইলে টিস্যু পেপার বা টাওয়েল দিয়ে মুছে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এক্সট্রা একটা ফ্লেভার আনার জন্য ইউজ করব ম্যাগি মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে অনেক বেশি ক্রিস্পি করে তোলে। দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। আমি এখানে একটি ডিমের কুসুম বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটাই ব্যবহার করছি। চেষ্টা করবেন ডিমের কুসুমটা কোনোভাবেই ব্যবহার না করতে। এবার মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব। আলুগুলো মেখে নেবার পর সরাসরি ভাজতে চলে যাব। এখানে আলাদা করে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। প্রথমে মিনিমাল একটা হিটে আমরা তেল গরম করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ফ্রেঞ্চ ফ্রাইগুলো। আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চান একটু হেলদি ওয়েতে, তাদেরকে বলবো আমার মতো অল্প তেলে ভাজুন। ফাস্টফুড হিসাবে ফ্রেঞ্চ ফ্রাই অনেক জনপ্রিয় একটি খাবার। দেখলেই মন চায় খেয়ে ফেলি। কিন্তু আমার মতো যারা স্বাস্থ্য সচেতন তারা চাইলেই বাহির থেকে কিছু খেতে পারে না। তাই আমার ফাস্টফুড রেসিপিগুলো স্পেশালি তাদের জন্য। কয়েকবার উল্টে পাল্টে কালার চলে আসলেই তুলে নিতে হবে। আমি এখানে তেল ঝরানোর জন্য একটি ছাঁকনি ব্যবহার করছি। এবার একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেখে দিচ্ছি। টিস্যু পেপার ফ্রেঞ্চ ফ্রাই থেকে এক্সট্রা তেল শুষে নেবে। ব্যাস, এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে।